হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কিভাবে ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করব। এই প্রশ্নটা আমরা প্রায়ই শুনি, বা আমরা অনেকে ওয়েবসাইট বানাতে পারি। আমরা মনে করি যে এই ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করা যায়। আমার একটা ওয়েবসাইট আছে, আমি এই ওয়েবসাইট থেকে কিভাবে আর্নিং করব। তো আপনার একটা যদি ওয়েবসাইট থাকে, আপনি এখান থেকে আর্নিং এর জন্য অনেক ওয়ে পাবেন, যে এখান থেকে আপনি ইনকাম করার জন্য অনেক অনেক রাস্তা আছে। তবে মনে রাখতে হবে যে আমাকে ওয়েবসাইট খুললেই হবে না। ওয়েবসাইটটা সুন্দর মতো সাজানো, বা ওয়েবসাইটে প্রপার কন্টেন্ট থাকা, ওয়েবসাইটে ভিজিটর থাকা, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো না থাকলে কিন্তু আপনি ওইখান থেকে আর্নিং করতে পারবেন না। বাট আপনার যদি একটা ওয়েবসাইট থাকে এবং আপনি যদি এটাতে আপনার ভিজিটর থাকে, আপনার প্রপার কন্টেন্ট থাকে, এখান থেকে আর্নিং করা খুব কঠিন না, এবং ভালো পরিমাণ আর্নিং করা সম্ভব। এখন যেটা ব্যাপার যে আর্নিং করবোটা কিভাবে। তো আর্নিং করার তো অনেক ওয়ে, আমরা সবগুলো ওয়ে ওয়ান বাই ওয়ান একটু জানার চেষ্টা করব। এর বাইরেও কিছু রাস্তা থাকতে পারে, তবে সবচেয়ে জনপ্রিয় যে রাস্তাগুলো সেগুলো আজকে আমরা এই ভিডিওতে জেনে যাব। তো ফার্স্ট যে ওয়েটা, সেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, যে আপনার ওয়েবসাইটে আপনি বিজ্ঞাপন দেখিয়ে আয় করবেন, অর্থাৎ অ্যাড দেখাবেন। তো অ্যাড দেখানোর জন্য সবচেয়ে পপুলার প্ল্যাটফর্ম হচ্ছে গুগল অ্যাডসেন্স। আমরা ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাড করতে পারি। এই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে গুগল তার অ্যাডগুলো আমাদের ওয়েবসাইটে দেখাবে, এবং আমরা গুগল থেকে আর কি পেমেন্টটা পাবো, যে আমার ওয়েবসাইটে কেমন ভিজিটর হচ্ছে, অ্যাডে কেমন ক্লিক করছে, বা অ্যাডগুলো কেমন দেখা হচ্ছে, এগুলোর উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে একটা ভালো আর্নিং করতে পারবেন। গুগল অ্যাডসেন্স থেকে ভালো পরিমাণ আর্নিং করা সম্ভব। তবে গুগল অ্যাডসেন্সে মানে আমি ওয়েবসাইট বানাইলাম আর গুগল অ্যাডসেন্স অ্যাড করে দিলাম, বিষয়টা এতটা সহজও না। আপনাকে অবশ্যই গুগল অ্যাডসেন্স অ্যাড করার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, যে আপনার ওয়েবসাইটে ভালো কন্টেন্ট থাকতে হবে, একটা নির্দিষ্ট সংখ্যক ভিজিটর থাকতে হবে, অর্গানিক ভিজিটর থাকতে হবে। এই জিনিসগুলো যদি থাকে, আপনি ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাড করতে পারবেন। বা অ্যাডসেন্সের মতো যে আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, অ্যাডসেন্স ছাড়াও অনেক ধরনের ওয়ে আছে, মনিটাইজেশন প্ল্যাটফর্ম আছে, যারা অ্যাড দেখে আপনাকে আর্নিং করতে দিবে। তো এগুলো আমরা অ্যাড করে আর্নিং করতে পারি। তো এটা একটা সবচেয়ে জনপ্রিয় ওয়ে। তবে আহ, এইটাতে যেটা হয় যে এটা একটা প্যাসিভ আর্নিং ওয়ে। আচ্ছা, আর একটা হচ্ছে প্রমোশন নামে আমি আর একটা শব্দ ইউজ করেছি। প্রমোশন বলতে এখানে আমি আসলে সরাসরি বিজ্ঞাপনের কথা বুঝাচ্ছি না। প্রমোশন বলতে আমরা অনেক সময় ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট একটা কোম্পানিকে বা নির্দিষ্ট কাউকে প্রমোট করতে পারি। এই প্রমোট করেও ভালো পরিমাণ আর্নিং করা যায়। দেখা যায় যে আপনার ওয়েবসাইটে যদি অনেক ভিজিটর হয়, তখন আপনি কোনো একটা কোম্পানি বা কোনো একজন পার্সোনাল আপনার সাথে যোগাযোগ করতে পারে, যে তার হয়তো এই অ্যাডটা আপনি দেখালে আপনাকে এত পেমেন্ট করবে। তো এই ব্যাপারটা হচ্ছে প্রমোশন। তো বিজ্ঞাপন এবং প্রমোশন এই দুইটা অনেক জনপ্রিয় ওয়েবসাইট থেকে আয় করার একটা মাধ্যম। এটা নিয়ে কাজ করলে এখান থেকে সফলতা পাওয়া সম্ভব, এবং অনেক মানুষই এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করছে। তো আমরা দ্বিতীয় হচ্ছে ওয়েটা সেটাতে চলে যায়, এটা হচ্ছে ই কমার্স। যে আমরা এক ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি, যেটা অ্যাকচুয়ালি একটা ই কমার্স ওয়েবসাইট হবে। ই কমার্স ওয়েবসাইট মানে তো আমরা বুঝি যে পণ্য কেনা বেচার যে ওয়েবসাইট। আমি এখানে বিভিন্ন পণ্য রিসেল করতে পারি, লাইক আমি পাইকারি মার্কেট থেকে কিনে নিয়ে এসে আমার একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে এই প্রোডাক্টগুলো অ্যাড করে আমি বিক্রির চেষ্টা করতে পারি, পেইড মার্কেটিংয়ের মাধ্যমে বা ফ্রি মার্কেটিংয়ের মাধ্যমে। তো এটাও বেশ জনপ্রিয় বাংলাদেশে। এখন দেখা যাচ্ছে অনেকেই ফেসবুকে শপ খুলে কিন্তু প্রোডাক্ট সেল করে। তো আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে আরো বেটার, আপনি আরো ভালো সেল করতে পারবেন। সো আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারেন একটা ওয়েবসাইট খুলে, এখান থেকেও ভালো পরিমাণ আর্নিং করা পসিবল। তো এটাই অ্যাকচুয়ালি ই কমার্স। এবং আর একটা বিষয়, ই কমার্সে শুধু প্রোডাক্টই হতে হবে এরকম কিন্তু না। আপনি চাইলে আপনার যদি কোনো সার্ভিস থাকে, আপনি এই সার্ভিসও কিন্তু সেল করতে পারেন। লাইক আপনি ভালো সিভি বানাতে পারেন, তো সিভি রাইটিং সার্ভিসটা আপনি
আপনার ওয়েবসাইট থেকে দিতে পারেন, বা আপনি ভালো পেইন্ট করতে পারেন, বা আপনি ভালো যে কোনো কাজ যদি পারেন সার্ভিস আকারে মার্কেটে সেল করতে পারেন, এবং এটাও কিন্তু ই কমার্সের মধ্যে আমরা ফেলে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করা পসিবল যদি আমার একটা ওয়েবসাইট থাকে। ওয়েবসাইটে যদি আমি প্রপারভাবে সব কিছু সাজিয়ে একটু যদি চেষ্টা করি, এখান থেকেও আর্নিং করা সম্ভব। এরপর তৃতীয় যে ওয়েটা, সেটাও অনেক পপুলার, সেটা হচ্ছে অনলাইন কোর্স তৈরি। আমরা বিভিন্ন অনলাইন কোর্স তৈরি করে এই অনলাইন কোর্সগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করে এগুলো সেল করেও ইনকাম করতে পারি। এখন অনলাইন কোর্স তৈরি করার জন্য অবশ্যই কোনো স্পেসিফিক বিষয়ে ভালো স্কিল থাকতে হবে। আপনি ওই বিষয়ে এক্সপার্ট হলে ওই বিষয়ে কোনো কোর্স তৈরি করতে পারেন। লাইক আমি ধরছি যে আপনি আসলে খুব ভালো মোবাইল সার্ভিসিং পারেন, তো মোবাইল সার্ভিসিংয়ের একটা কোর্স আপনি বানিয়ে এটা সেল করতে পারেন। বা আমাদের সেল করার জন্য আরও যে ওয়েগুলো আছে, যে আমরা বিভিন্ন বিষয়ে ওপর ছোট ছোট কোর্স, লাইক আপনি ম্যাথ ভালো পারেন, সেই ম্যাথের উপর একটা ছোট্ট কোর্স বানিয়ে এটাও কিন্তু সেল করা যায়। তো এটা হচ্ছে অনলাইন কোর্সের ব্যাপারটা। অনলাইন কোর্সের সাথে আমি আর একটা জিনিস অ্যাড করতে চাই, আমি এখানে এটা লিখি নাই, সেটা হচ্ছে আপনি কিন্তু ডিজিটাল প্রোডাক্ট সেল করেও কিন্তু আর্নিং করতে পারেন। মানে এর অনলাইন কোর্স ওয়ান অফ ডিজিটাল প্রোডাক্ট, এই টাইপের আরও ডিজিটাল প্রোডাক্ট আপনি তৈরি করতে পারেন। লাইক আপনি একটা ইবুক মেক করে আপনি সেটা মার্কেটে সেল করতে পারেন। লাইক আপনি একটা সিভি রাইটিংয়ের উপর একটা বই লিখছেন এবং বই লিখে ওই বইটা আপনার ওয়েবসাইটে কিন্তু সেল করতে পারেন। তো এটাও কিন্তু একটা আর্নিংয়ের ওয়েবসাইট থেকে। এরপর আরেকটা জনপ্রিয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, অর্থাৎ আমরা কারো প্রোডাক্ট বা কারো সার্ভিস আমার রেফারেন্সে সেল করে ইনকাম করতে পারি। তো আমার ওয়েবসাইটে যদি ভিজিটর থাকে, আমি বিভিন্ন কিছু রিভিউ ফিডব্যাক প্রকাশ করে সেখান থেকে সেখানে রেফারেন্স লিঙ্ক দিতে পারি। ওই রেফারেন্স লিঙ্ক থেকে ক্লিক করে যখনই সেল হবে তখন আমি একটা কমিশন পাবো। তো এটাও অ্যাফিলিয়েট মার্কেটিংটাও অনেক জনপ্রিয়। তবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য কিছু বিষয়ে নলেজ লাগে, লাইক এসইও জানতে হয়। এটা এসইও জানলে আর কি আপনি ভালো কাজ করতে পারবেন। বাট আপনার ওয়েবসাইটে যদি কোনো কারণে কোনো ভিজিটর থাকে, অ্যাফিলিয়েট মার্কেটিং করাও যে খুব কঠিন কিছু এরকম না, বাট আপনার ওয়েবসাইটে ভিজিটর লাগবে। অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে খুব ভালো পরিমাণ আর্নিং করা সম্ভব। সময় জনপ্রিয় একটা আর্নিং মাধ্যম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যামাজনেরও অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম আছে, এবং বিশ্বে অনেক অনেক মানুষ আর কি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে তাদের ক্যারিয়ার কিন্তু গ্রোথটা করছে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং করেও ভালো পরিমাণ ইনকাম সম্ভব। অলমোস্ট আমরা 5টা ওয়ে কিন্তু অলরেডি ডিসকাস করছি, যে এই 5টা ওয়েতে ইনকাম করা সম্ভব ওয়েবসাইট থেকে। আরও অনেক ওয়ে আছে, চলুন নেক্সটটা দেখে নেই। সেটা হচ্ছে ইমেইল মার্কেটিং। আপনার যদি ওয়েবসাইট থাকে, আপনি সেই ওয়েবসাইটের কোনো একটা ফর্ম রেখে দিলেন, এই ফর্মে আপনি ইমেইল কালেক্ট করেন, এবং এই ইমেইলগুলো কিন্তু আমরা সেল করে কিন্তু ইনকাম করতে পারি অ্যাজ এ লিড। ইমেইলগুলোর লিড হিসেবে কালেক্ট করে আমরা বিভিন্ন জায়গায় এই ইমেইলগুলো সেল করতে পারি লিড হিসেবে। প্লাস এই ইমেইলগুলোতে কিন্তু আমরা ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন চালাতে পারি আমার প্রোডাক্টের, আমার সার্ভিসের, আমার যে কোনো প্রমোশন, এবং এখান থেকেও কিন্তু ভালো ইনকাম করা সম্ভব। তো ইমেইল মার্কেটিংও একটা ওয়েবসাইট থেকে ইনকাম করার একটা ভালো একটা ওয়ে, বাট এটার জন্য একটু বেশি সময় লাগবে, কারণ আপনার ইমেইল কালেকশন, ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন রান করা এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এরপর হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিংও এখন বেশ জনপ্রিয়। ড্রপ শিপিং আসলে যেটা বোঝায় যে আপনি কারো প্রোডাক্ট আর কি নিজের নামে সেল করবেন। প্রোডাক্ট আপনাকে কিনতে হবে না, বা প্রোডাক্ট আপনাকে স্টোর করতে হবে না। আপনি জাস্ট অনেকটা যে এরকম যে কারো হাতেই প্রোডাক্ট আছে, আপনি জাস্ট এটা সেল করে দিবেন, আপনি একটা প্রাইসে সেল করবেন, বাট আপনি হয়তো এর থেকে একটু কম প্রাইসে ওই ড্রপ শিপারদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছেন। এটা হচ্ছে ড্রপ শিপিংয়ের মাধ্যমটা, যে আমরা ওয়েবসাইটে ওই ড্রপ শিপারের প্রোডাক্টগুলো অ্যাড করে এইখান থেকে আমি সেল করে আর্নিং করতে পারি। সব কিছু কিন্তু আমার নামেই হবে, বাট ড্রপ শিপারই আসলে প্রোডাক্টটা ডেলিভারি বা প্রোডাক্টটা দিচ্ছে। মানে আপনার সরাসরি ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, আপনার জাস্ট একটা ওয়েবসাইট থাকলেই হচ্ছে। এটাও বেশ জনপ্রিয়।
ড্রপ শিপিংয়ের মাধ্যমে ইনকাম করাটা ওয়েবসাইট থেকে। এরপর হচ্ছে ওয়েবসাইট বিক্রি। আমাদের তো ওয়েবসাইট আমরা তৈরি করতেই পারি বা ওয়েবসাইট আমরা কারো কাছ থেকে কিনতেও পারি। এই ওয়েবসাইটটাকে আরও একটু গ্রোথ আপ করে, লাইক ভিজিটর একটু বাড়িয়ে, কন্টেন্টের কোয়ালিটি একটু বাড়িয়ে এই ওয়েবসাইটগুলো আমরা বিভিন্ন মার্কেট প্লেসে সেল করতে পারি বা বিভিন্ন ক্লায়েন্টের কাছে সেল করতে পারি। কিন্তু ফ্লিপা নামে একটা মার্কেট প্লেস আছে যেখানে ওয়েবসাইট প্রচুর কেনা বেচা হয়। তো মানে ওয়েবসাইট বিক্রি করাও একটা, লাইক আপনি 10,000-এ কোনো একটা ওয়েবসাইট কিনছেন, এই ওয়েবসাইটে হয়তো ধরে নিচ্ছি যে মাসে 3,000 ভিজিটর ছিল, বাট আপনি এটাতে এখন কাজ করে মাসে 30,000 ভিজিটর হয়েছে, তখন এই ওয়েবসাইটের কিন্তু যে প্রাইসিংটা এটা কিন্তু বেড়ে যাবে। তখন আপনি ওয়েবসাইটটা ওয়ান টাইমে বিক্রি করে কিন্তু ভালো আর্নিং করতে পারবেন। তো এরপর হচ্ছে জব বোর্ড ওয়েবসাইট, এটাও বেশ জনপ্রিয় যে আপনি জব বোর্ড ওয়েবসাইট তৈরি করতে পারেন। জব বোর্ড ওয়েবসাইটের সহজ উদাহরণ হচ্ছে বিডি জবস। লাইক আপনি বিডি জবসের মতো প্ল্যাটফর্ম বানাতে পারেন যেখানে রিক্রুটার এসে তাদের যে একজনকে চাকরি দিবে এই জন্য পোস্ট করবে, আর যারা অ্যাপ্লিকেন্টস তারা অ্যাপ্লাই করবে। এরকম প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারেন। মনে হতে পারে যে এই ধরনের প্ল্যাটফর্ম দাঁড় করানো খুব কঠিন, বাট এতটাও কঠিন না, একটু চেষ্টা করলে এখানে সম্ভব। বাট এখানে একটু ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, মানে এই ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য মার্কেটিং বা সেলস আরও অনেক কিছু ব্যাপারগুলো আছে, এগুলো একটু দেখতে হবে। অন্য উপায়গুলোর তুলনায় এই উপায়টা একটু অপেক্ষাকৃত কঠিন, এই জন্য আমি এটা শেষে রেখেছি। তো এই ছিল হচ্ছে ওয়েবসাইট থেকে আর্নিং করার উপায়। এর বাইরেও ওয়েবসাইট থেকে আর্নিং করার আরও অনেক উপায় আছে, বাট মেইনলি আমার কাছে মনে হলো যে এই 8টা উপায় আপনাদের সাথে শেয়ার করা উচিত, এবং এগুলো করে কিন্তু আপনি কিন্তু ওয়েবসাইট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। আপনি যদি একজন ওয়েব ডেভেলপারও হন, ওয়েবসাইট থেকে এইভাবে কিন্তু আর্নিং করতে পারবেন, কারণ আপনার কাছে তার ওয়েবসাইট বানানো কোনো বিষয় না। তো আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন যে ওয়েবসাইট থেকে আর্নিং কতভাবে করা সম্ভব। আপনার কাছে যদি মনে হয় যে এইভাবেও সম্ভব, এইরকম কোনো আইডিয়া আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন, তাহলে এটা নেক্সট কোনো ভিউয়ার্সকে হেল্প করবে যে হ্যাঁ, সে আর একটা আইডিয়া পেয়ে গেল। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।